আরসিবির এগেনস্টে কেকেআরের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ হিসেবে আমি তুলে ধরেছিলাম ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের মাঠে নেওয়া অসংখ্য ভুল সিদ্ধান্ত কিংবা তার ওই ওভারঅল পুয়ার ক্যাপ্টেন্সি। কিন্তু খেয়াল করে দেখবেন এই বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ওই অজিঙ্ক্য রাহানে তার করা আগের দিনের ওই ভুলগুলো অনেকটাই শুধরে নিতে পেরেছিলেন, তো যার ফলে অন দ্য ফিল্ড তিনি তার বোলারদের একদম সঠিকভাবে ব্যবহার করতে পেরেছেন। পার্টিকুলারলি স্পিনারদের তো তিনি এমন সময় এমন ব্যাটারদের এগেনস্টে ইউজ করেছেন যেখান থেকে বলতে গেলে পুরো ম্যাচের মোড়টাই ঘুরে গেছিল কেকেআরের দিকে। আর যার কারণে মূলত আমি মনে করি রাজস্থান রয়্যালসকে কেকেআর প্রথম ইনিংসে এত কম রানে বেঁধে ফেলতে পেরেছিল। খেয়াল করে দেখবেন এদিন রাহানে বোলিং ইনিংসটা আর কি ওপেন করিয়েছিলেন ওই স্পেন্সার জনসনকে দিয়ে। তো বাঁহাতিকে দিয়ে ওপেন করানোর এটাই কারণ ছিল, কারণ ক্রিজে একজন বাঁহাতি ব্যাটার যশস্বী জয়সওয়াল ছিল। তো প্রথম ওভারটা কিন্তু মোটা দাগে খুব একটা খারাপ করেননি ওই স্পেন্সার জনসন, কিন্তু সেকেন্ড ওভারে তিনি অ্যাটাকে আনলেন বৈভব আরোরাকে। বৈভব আরোরা প্রথম ওভারটা কিন্তু দারুণ করেছিলেন, ওই 4 বা 5 রানের মতো তিনি কনসিড করেছিলেন। কিন্তু থার্ড ওভারে যখন আবার স্পেন্সার জনসনকে ওই সেম স্পেলটা কন্টিনিউ করালেন, ওই যে ওভারে স্পেন্সার জনসন কিন্তু একটু মার খেয়ে গেছিলেন। তো সেই কারণেই মূলত ওই স্পেলটা স্পেন্সার জনসনকে আর কন্টিনিউ করালেন না, ওইখান অ্যাটাক থেকে তিনি সরিয়ে নিলেন। তো পরের ওভারটা বৈভব আরোরাকে দিয়েই তিনি কন্টিনিউ করেছিলেন। তো বৈভব আরোরা ওই ফোর্থ ওভারই গুরুত্বপূর্ণ উইকেট সঞ্জু স্যামসনের উইকেটটা তিনি এনে দেন কেকেআরকে। আর যার কারণে কেকেআর কিন্তু এই ম্যাচে মানে একটা দারুণ কামব্যাক করে বলা চলে। আর এরপর পঞ্চম ওভারে ওই যে আমি বললাম স্পেন্সার জনসন থার্ড ওভারে মার খেয়ে গেছিল, ওই কারণে পঞ্চম ওভারে তিনি বোলিং আনলেন হর্ষিত রানাকে। তো হর্ষিত রানা ওই জায়গায় আর কি এসে প্রথম ওভারটা কিন্তু মোটা দাগে খুব একটা খারাপ করেননি, কিন্তু এই জায়গায় আমি বলবো ষষ্ঠ ওভারে মানে পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে ওই বৈভব আরোরাকে দিয়ে তিনি আর কন্টিনিউটা না করালেই পারতেন। পরপর 3 ওভার একজন পেস বোলার তাও আবার পাওয়ার প্লেয়ার মধ্যে করানোটা একটু কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ হয়ে যায়, যেহেতু আর কি পাওয়ার প্লে লাস্ট ওভার, তো ব্যাটাররা তো অ্যাটাক করতেই চাইবে। তো ওই কারণে বৈভব আরোরা ওই পাওয়ার প্লে লাস্ট ওভারটা থেকে তিনি কনসিড করে দিলেন 13টা রান। প্রথম 2 ওভার ব্রিলিয়ান্ট বোলিং করা সত্ত্বেও লাস্ট ওভারটা থেকে তিনি 13 রান দিয়ে দিয়েছিলেন। তো এইটা আর কি তুলনামূলক কিছুটা এক্সপেন্সিভ হয়ে গেছিল। তো এই জায়গায় আমি বলবো পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে অজিঙ্ক্য রাহানে যদি নেক্সট ম্যাচ থেকে ওই বরুণ চক্রবর্তীকে ব্যবহার করেন, এক্ষেত্রে আমি বলবো মানে ওই ব্যাপারটা তুলনামূলক কিছুটা ইজি হয়ে যাবে কেকেআরের পক্ষে, কারণ পাওয়ার প্লে লাস্ট ওভারে ব্যাটাররা অ্যাটাক করতে যাবেই। আর বরুণ চক্রবর্তী যে মানের বোলার, যেরকম তিনি আর কি পেস ভ্যারিয়েশন থেকে শুরু করে আর কি তার বুদ্ধিমত্তা ওই জায়গায় আর কি ইউজ করেন, তার ভ্যারিয়েশনগুলো কাজে লাগান, তো সব কিছু মিলিয়ে মানে বরুণকে আর কি উইকেট আর কি দিয়ে আসার প্রবণতা ব্যাটারদের মধ্যে কিন্তু অনেক তুলনামূলক বেশি থাকে। খেয়াল করে দেখবেন এরপর সপ্তম ওভারে আর কি তিনি মঈন আলীকে অ্যাটাকে আনলেন আর তারপরের ওভারে আনলেন বরুণ চক্রবর্তীকে। এরপর এই মঈন আলী আর বরুণ চক্রবর্তী এই দুজনকে দিয়ে তিনি কন্টিনিউ করালেন সপ্তম থেকে একদম মানে বলতে গেলে 14 নম্বর ওভার পর্যন্ত। এই মাঝের 7টা ওভারে আর কি কেকেআর ওই জায়গায় বলতে গেলে ম্যাচের রাশটা পুরোটাই নিজেদের দখলে নিয়ে নিয়েছিল। এই 7 ওভারে এই মানে বরুণ চক্রবর্তী আর মঈন আলী মানে মঈন আলী ওই জায়গায় 4টা ওভার করেছিলেন আর বরুণ চক্রবর্তী 3 ওভার করেছিলেন, একদম টানা এদেরকে দিয়ে স্পেল করিয়ে গেছিলেন অজিঙ্ক্য রাহানে, যেটা আমি বলবো কেকেআরের জন্য এই ম্যাচে সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছিল। এই 7 ওভারে এই দুই স্পিনার কনসিড করেছেন মাত্র 38টা রান আর তুলে নিয়েছেন 4টা গুরুত্বপূর্ণ উইকেট। ওই জায়গা থেকেই বলবো রাজস্থান রয়্যালসের পুরো ব্যাটিংয়ের মেরুদণ্ডটাই ভেঙে গেছিল, পুরো মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার একেবারে কোলাপস করে গেল, যার কারণে ওই যে শেষের দিকে গিয়ে ধ্রুব জুরেল কিংবা সিমরন হেটমায়ার যতই চেষ্টা করুন না কেন তারা ওই জায়গায় মানে রানটাকে আপ টু দ্য মার্ক পর্যায়ে একেবারে নিয়ে যেতে পারেনি। মানে ফাইটিং করার মতো রান রাজস্থান রয়্যালস যে একেবারেই তুলতে পারেনি সেটা কিন্তু মানে বোঝার জন্য আলাদা করে ক্রিকেট বিশেষজ্ঞ হতে লাগবে না। তো ওই কারণেই আমি বলছি অজিঙ্ক্য রাহানে আগের দিন যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিলেন এদিন মানে আর কি ওই মানে পয়েন্ট অফ ভিউ থেকে তার নেওয়া ওই ভুলগুলো অনেকটাই তিনি শুধরে নিতে পেরেছিলেন। ওই যে আমি বলছিলাম পার্টিকুলারলি স্পিনারদেরকে তিনি যেভাবে আর কি ইউজ করেছেন, বরুণ চক্রবর্তী ওই জায়গায় আর কি প্রথম ওভার একটু মার খেয়ে গেছিলেন ওই মানে রিয়ান পরাগের কাছে, কিন্তু তারপর তিনি চমৎকার বুদ্ধিমত্তার সাথে ওই জায়গায় ওই রিয়ান পরাগকে ফিরিয়ে যে ব্রেক থ্রোটা এনে দিলেন। তারপরের ওভারে মঈন আলী আরেক সেট ব্যাটার যশস্বী জয়সওয়ালের উইকেটটাও তুলে নিলেন। ওই পরপর 2 ওভারে 2টা সেট ব্যাটারের উইকেট খুঁয়ে রাজস্থান রয়্যালস যে প্রবল চাপে পড়ে গেছিল, তারপরে ওই মানে বরুণ আর মঈন আলীর আরও 2 ওভারে আরও 2টা উইকেট তারা তুলে নেয়, যেখান থেকে আর কি ম্যাচে পুরোপুরি আর কি আধিপত্যটা দখল করে নিল কলকাতা নাইট রাইডার্স। আর এরপর শেষের দিকে গিয়ে হর্ষিত রানা কিংবা বৈভব আরোরাকেও বেশ চমৎকার মতোই ব্যবহার করেছিলেন অজিঙ্ক্য রাহানে। কিন্তু ওই জায়গায় আমার এটাই বলার রয়েছে যে আন্দ্রে রাসেল কেকেআরের এই লাইন আপের যিনি 6th বোলিং অপশন, তাকে কিন্তু 2 ম্যাচের 1 ম্যাচও ব্যবহার করলেন না অজিঙ্ক্য রাহানে। তো রাসেল যখন লাইন আপে রয়েছেন একাদশে তিনি যখন নিয়মিত থাকছেন, তো তার বোলিংটা তো ওই জায়গায় আমার মনে হয় ডেফিনেটলি ইউজ করা উচিত কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের বা ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানের। 4টা ওভার না হলেও অন্তত 2টা ওভার তো তাকে দিয়ে করানো যেতেই পারে, যখন তিনি আগের সিজনে এত ভালো বোলিং পারফরমেন্স দিয়েছিলেন, 19টা উইকেট শিকার করেছিলেন গোটা সিজনে। এছাড়াও রিসেন্ট পাস্টেও তিনি কিন্তু যথেষ্ট ভালোই আর কি বোলিং করেছিলেন, যে কটা ম্যাচ তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি ওই রাসেলকে মানে দিয়ে বোলিং না করানো আর ওই জায়গায় আর কি ওই পাওয়ার প্লের একদম লাস্ট ওভার অবধি
ওই বৈভব আরোরাকে আর কি পরপর 3 ওভারে স্পেল করিয়ে যাওয়া, এই দুইটা ছোট্ট আর কি ডিসিশন ছাড়া বাদ বাকি যে ওভারঅল ডিসিশনগুলো নিয়েছিলেন আজিঙ্কা রাহানে এই রাজস্থান রয়্যালসের ম্যাচে, সেগুলো যথেষ্ট আর কি ভালো ছিল, যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল। সেই কারণেই মূলত রাজস্থানকে 151 রানে মাত্র বেঁধে ফেলতে পেরেছিল কেকেআর, আর যার কারণে ম্যাচটা জিতে নিতে মানে কলকাতা নাইট রাইডার্সের কোনো অসুবিধাই হয়নি, কোনো রকম বেগই পেতে হয়নি। তো ওভারঅল সব কিছু মিলিয়ে রাজস্থানের ম্যাচে আজিঙ্কা রাহানের ক্যাপ্টেন্সি ছিল 10-এ 9 পাওয়ার মতো। একমত হবেন আমার সাথে? আপনারা কি মনে করেন আজিঙ্কা রাহানে অ্যাজ আ ক্যাপ্টেন এই ম্যাচে কত পাওয়ার যোগ্য 10-এর মধ্যে? কমেন্টে জানান।